গত 20 বছরের ধর্মীয় ঐতিহ্য বহন করে এবারও 4 দিনব্যাপী সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মাতার পূজা আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রয়াস সংঘের পরিচালনায় গত মঙ্গলবার মহাষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে বাসন্তী মাতার পুজোয় ব্রতী হয়েছেন এলাকার ভক্তরা। বৃহস্পতিবার মহা ধুমধামে মহাষ্টমীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা নরসিংহকুপ্পা এলাকা। প্রয়াস সংঘের এক সদস্য জানান, তারা দীর্ঘ 20 বছর ধরে বাসন্তী দুর্গাপুজো করে আসছেন। এবারের পুজোয় কাঠের পুতুল নাচ, নরনারায়ণ সেবা সহ নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমাদের 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকা, এখানে দীর্ঘ 20 বছর ধরে আমাদের এই বাসন্তী পুজো হয়ে আসছে। আর এবছরও আমরা এই পুজো 4 দিন উপলক্ষে কি হয় এখানে? আমাদের এখানে 4 দিনের পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর প্রত্যেক দিন রাতে একটা করে অনুষ্ঠান রাখি। তো এবারের নদিয়া থেকে আগত এক শিল্পী কাঠের পুতুল নাচ হচ্ছে, পরপর 2 দিন হবে। তারপরের দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা সেখানে হবে। সবশেষে আমাদের নরনারায়ণ সেবা হবে। 3 দিনব্যাপী প্রভু শ্রীরামচন্দ্রের পুজো পাঠের পর এবারও মহা ধুমধামে শ্রী শ্রী রামচন্দ্রের প্রতিমা নিরঞ্জন করলেন মালদার মোথাবাড়ির রায়পাড়াবাসী। এই প্রতিমা নিরঞ্জন পর্বকে ঘিরে বুধবার রাতে মোথাবাড়িতে ব্যাপক পুলিশি তৎপরতার ছবি নজরে আসে। নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালায়। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যেই মোথাবাড়ি রায়পাড়াবাসী শ্রী শ্রী রামচন্দ্রের প্রতিমা নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন। শোভাযাত্রায় পা মেলান অসংখ্য রামভক্ত। তারা মোথাবাড়ি রায়পাড়া থেকে নিরঞ্জনের শোভাযাত্রা শুরু করে মোথাবাড়ি হালদারপাড়া, পালপাড়া, বাজারপাড়া, হাইস্কুল পাড়া, চৌরঙ্গি মোড় ঘুরে পুনরায় রায়পাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের এই শোভাযাত্রাকে ঘিরে মোথাবাড়ির রাজপথ জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।